এই স্টোরিটা একটা হাই স্কুলের মেয়েকে নিয়ে। এই মেয়েটাকে ক্লাসের অন্য সবাই তেমন বেশি পছন্দ করতো না, এমনকি তার সাথে কথাও বলতো না। মেয়েটা একদম একা ছিল, তার কোনো বন্ধু ছিল না। একদিন মেয়েটা স্কুলে আসার পর তাদের বোর্ডে দেখতে পায়, সেখানে লেখা আছে, তুমি কিভাবে মরতে চাও? জীবন্ত মাটি চাপা দিয়ে নাকি গলায় ফাঁসি দিয়ে? তুমি কোনটাকে বেশি পছন্দ করবে? এরকম একটা আজগুবি প্রশ্ন দেখে মেয়েটা ভয় পায় না। সে ভাবে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে। তাই সে কোনো কিছু না ভেবে বোর্ডের মধ্যে লিখে, আমি জীবন্ত মাটি চাপা দিয়ে মরতে চাই। পরের দিন মেয়েটা স্কুলে আসে, তখন সে আবারও বোর্ডের মধ্যে আরেকটা মেসেজ দেখতে পায়। সেখানে লেখা ছিল, তাহলে কি আমি তোমার জন্য গর্ত করা শুরু করব? বোর্ডের এই লেখা দেখে মেয়েটা একটুও ভয় পায় না, বরং সে পারমিশন দিয়ে দেয়। পারমিশন দেওয়ার সাথে সাথে মেয়েটার কাছে এমন ফিল হচ্ছিল সে যেন কোনো কিছুর সাথে নিজের জীবনকে কন্ট্রাক্ট করে ফেলেছে। তারপরও মেয়েটা ভয় পায় না, আসলে সে একা ছিল, তাই সে নতুন কিছু করে নিজেকে হ্যাপি করার চেষ্টা করছিল। তারপর থেকে সেই বোর্ডের মধ্যে রেগুলার নতুন নতুন মেসেজ আসতে শুরু করে। মেয়েটাও ভয় না পেয়ে রেগুলার সেই সব মেসেজের উত্তর দিত, আরও গভীর, আরও গভীর। কিন্তু তারপরও সেই বোর্ড থেকে মেসেজ আসা বন্ধ হচ্ছিল না। একদিন মেয়েটা ভয় পেতে শুরু করে, তাই সে বোর্ড থেকে আসা নতুন মেসেজের কোনো উত্তর দেয় না। তখনই বোর্ড থেকে আপনি নতুন আরও একটা মেসেজ আসে, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। এটা দেখে মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে যায়। মেয়েটা ভয়ে ঘামতে শুরু করে। তখনই বোর্ড থেকে আবারও নতুন আরও একটা মেসেজ আসে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, সারা জীবন। এই মেসেজটা দেখে মেয়েটার শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছিল। সে জলদি করে বোর্ডে লেখাগুলোকে মুছে দেয়। পরে মেয়েটা বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল, এমন মনে হচ্ছিল যেন ওর গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপর মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আবারও বোর্ডের মধ্যে নতুন আরও একটা মেসেজ চলে আসে। সেখানে লেখা ছিল, তুমি আমার থেকে পালাতে পারবে না। এটা দেখে মেয়েটা অনেক জোরে চিৎকার করে। তার ঠিক 5 বছর পর আমরা সেই মেয়েটাকে দেখি। সেই দিনের পর মেয়েটা ওই স্কুল চেঞ্জ করে নতুন একটা টাউনে চলে এসেছে। তখন মেয়েটা বলে, ওই দিনের পর থেকে আমার কাছে এমন ফিল হচ্ছিল আমার আশেপাশে সবসময় কেউ একজন আছে। তখনই মেয়েটা নিউজ পেপারে একটা আশ্চর্যজনক আর্টিকেল খুঁজে পায়। সেই আর্টিকেলে বলা হয়েছে, মাউন্টেনের কাছে স্টেশনের একটা জায়গায় অনেক বড় একটা হোল খুঁজে পাওয়া গেছে। তবে এই হোলের গভীরতা এতটাই বেশি ছিল, এর শেষ খুঁজে পাওয়া যায়নি। এখন গুড নিউজ হলো, এই হোলটাকে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটা দেখে মেয়েটা অনেক রিল্যাক্স হয়, কারণ সে বুঝতে পেরেছে এই হোলটা ওর জন্যই হয়েছে। সে রিল্যাক্স হয়ে বলে, এখন আর কেউ আমার জন্য অপেক্ষা করবে না। ঠিক সেই সময় কেউ একজন মেয়েটার কানের কাছে এসে বলে, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। এই হরর স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়। লাস্টে আমরা মেয়েটার ফেসে ভয়ের ছাপ ক্লিয়ার দেখতে পেয়েছি। পরে তার সাথে কি হবে তা আমরা কেউ জানি না।